আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, এবার গুপ্তধন প্রকাশ্যে আনছে ইরান। এরপর আরও জানিয়ে দিব, চীনের কাছে ভিক্ষা চাইতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানিয়ে দিব, ইরানকে ছোট ভেবে বড় ফাঁদে পড়ল মোসাদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, পরমাণু বোমা হাতেই আছে, ইঙ্গিতে কি হুঙ্কার দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরান যুদ্ধে ট্রাম্পের জারিজুরি সব ফাঁস করে দিয়েছে তার নিজ দেশেরই বিরাট সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে, ইরান যুদ্ধ থেকে তাড়াতাড়ি কেটে পড়তে চান ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ইরানে দীর্ঘমেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি। ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং জনসম্মুখে তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন, কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সবশেষে অরিন্দম বড় বিষাদ নিয়া কহিলেন, আর পারিলাম না বাবু। তো কেন ট্রাম্প যুদ্ধ থেকে বের হয়ে যেতে চাইছেন? বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তরে যা বলছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি। বিশ্লেষকদের উত্তরটা হলো, ইরান শুধু পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তেই নয়, বরং যে কোনো সময় ঘোষণা দিয়ে ফেলা ইরানের কাছে কোনো ব্যাপারই না। যুদ্ধ নিয়ে যাদের বিশ্লেষণ চলে দিনরাত, খোদ তারাও বলছেন বড় চমক দেখাতে যাচ্ছে ইরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের খবর সারা দুনিয়ার মানুষ জানলেও 90%-এর কথা যে ইরানের ভয়ঙ্কর সব পাহাড়ের নিচ থেকে বের হওয়ার নয়, সেটা পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন, ইরান পারমাণবিক বোমার সব কলকবজা গুছিয়ে রেখেছে পরম যত্নে। সময় হলেই গুপ্তধনে হাত দিচ্ছে ইরান। পারমাণবিক সক্ষমতার এই চোর পুলিশ খেলায় ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে আন্তর্জাতিক সমরবিদরা বলছেন নিউক্লিয়ার হেজিমনি। 60% থেকে 90% পৌঁছানোটা কারিগরিভাবে পাহাড় সম কোনো বাধা নয়, একটি সংক্ষিপ্ত পদক্ষেপ মাত্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার সতর্ক করছে যে ইরানের বর্তমান ইউরেনিয়াম মজুদ দিয়ে কয়েক সপ্তাহের মধ্যে অন্তত 3টি বোমার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব। কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে ইরানের সেই কোল্ড টেস্ট বা ডিটোনেশন সিস্টেমের মধ্যে। 2003 সালেই পারচিন সামরিক ঘাঁটিতে ইরান যে এক্সপ্লোসিভ লেন্সের সিমুলেশন চালিয়েছিল তা ছিল মূলত একটি পারমাণবিক ওয়ারহেডের ট্রিগার মেকানিজম। গত 2 দশকে ন্যানো টেকনোলজি এবং 3D মেটাল প্রিন্টিংয়ে ইরান যে উন্নতি করেছে, তাতে সেই ট্রিগার বা কলকবজাগুলো তারা পকেটে নিয়ে ঘুরছে। যুদ্ধ ইস্যুতে ইরানের সাথে কি কোনোভাবেই আর আপোষ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এজন্যই কি শেষ পর্যন্ত চীনের কাছে জীবন ভিক্ষা চাইতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শাসক? অথচ মাত্র 1 বছর আগেই বেশ দম্ভের স্বরে ট্রাম্প বলেছিলেন, আকাশচুম্বী বাণিজ্য শুল্ক চীনের উপর আরোপ করে দেশটির অর্থনীতি ধ্বংস করে দেবেন তিনি। কিন্তু সেই চীনের কাছেই এখন ইরান ইস্যুতে যেতে হচ্ছে ট্রাম্পকে। তবে কি প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকে উদ্ধারে এগিয়ে আসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, নাকি ইরানের পক্ষে স্বার্থ আদায়ে যুক্তরাষ্ট্রকেই ঘায়েল করবেন চীনের শাসক? ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে বেশ বিপাকেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে যুদ্ধের ময়দানে ইরানের কাছে এক প্রকার পরাজিত ইহুদিবাদীরা। তবুও পারস্য উপসাগরীয় অঞ্চলে তেহরানের বিরুদ্ধে উত্তাপ বজায় রেখেছে ইহুদিবাদীরা।
তবে ইরানও রয়েছে নিজের অবস্থানে অটল। কোনো প্রকার চাপের কাছেই মাথা নত করবে না তেহরান। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছেন ট্রাম্প, কিন্তু তাতেও নাখোশ তেহরান। টালমাটাল এই পরিস্থিতি যখন কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না মার্কিন শাসক, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের দ্বারে পা রাখতে চলেছেন ট্রাম্প। 12 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক রাজনীতিতে ইরান নাম উচ্চারণ হলেই অনেক বিশ্লেষক হালকা হাসি দিতেন। তাদের ধারণা ছিল এটা এমন একটা রাষ্ট্র, বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ফাটল ধরা দেয়াল, একটু চাপ দিলেই হয়তো ভেঙে পড়বে। কেউ বলতো অর্থনীতি দুর্বল, কেউ বলতো জনগণ অসন্তুষ্ট, নারীদের দমিয়ে রাখা জাতি, মধ্যপ্রাচ্যের অন্য দেশের সাথে সম্পর্ক ভালো না, কেউ বলতো শাসন ব্যবস্থা টিকবে না বেশি দিন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলো সাধারণত যুদ্ধ শুরু হওয়ার আগেই করা হয়, আর ইরানকে নিয়ে সেই ভুল হিসেবটাই এখন একে একে সামনে আসছে। যুদ্ধের শুরুতে যে গল্পটা বিশ্ব শুনেছিল সেটা ছিল একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো। বলা হচ্ছিল ইরানকে সামরিকভাবে হারানো কঠিন নয়, বরং ভেতর থেকেই উপড়ে ফেলা সম্ভব। মোসাদ গোয়েন্দা প্রতিবেদনে দাবি উঠেছিল কয়েকটি নির্দিষ্ট আঘাত, কিছু নেতৃত্ব সরিয়ে দেওয়া আর সামান্য বিশৃঙ্খলা তৈরি করলেই তেহরানের ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে এখন উঠে আসছে সেই পরিকল্পনার গল্প। সেখানে বলা হয়েছিল ইরানের জনগণ অপেক্ষা করছে শুধু একটি স্ফুলিঙ্গের জন্য। সেই আগুন লাগিয়ে দিলেই রাস্তায় নেমে আসবে মানুষ, আর কয়েকদিনের মধ্যেই শাসন ব্যবস্থা বদলে যাবে। এই বিশ্বাস এতটাই শক্ত ছিল যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুমানের উপর দাঁড়িয়ে। কিন্তু যুদ্ধের ময়দান অদ্ভুত জায়গা, এখানে তত্ত্ব নয় বাস্তব কথা বলে। যখন সংঘাত শুরু হলো তখন সবাই অপেক্ষা করছিল কখন ইরানের শহরগুলোতে গণ অভ্যুত্থান শুরু হবে, কখন রাজধানীতে বিশৃঙ্খলা ছড়াবে, কখন সরকার নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু দিন গেল, তারপর সপ্তাহ গেল, রাস্তা ভরল না বিদ্রোহে, বরং অন্য কিছু দেখা গেল। রাষ্ট্রযন্ত্র আরও সংগঠিত হয়ে উঠছে। যে পরিকল্পনায় বলা হয়েছিল 24 ঘন্টায় সরকার ভেঙে পড়বে, সেটাই পরিণত হলো রাজনৈতিক বিব্রতকর এক ভবিষ্যৎবাণীতে। মার্কিন নীতি নির্ধারকরাও পরে স্বীকার করেন সরকার উৎখাতের কোনো বাস্তব পরিকল্পনা আসলে তাদের হাতে ছিল না। গোয়েন্দা বিশ্লেষণ আর রাজনৈতিক প্রত্যাশার মাঝখানে তৈরি হয়েছিল এক বিপজ্জনক ফাঁক, আর সেই ফাঁকেই দাঁড়িয়েছিল ইরান, নীরবে প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল আজ থেকে নয়, বহু বছর ধরে। তারা বুঝেছিল আধুনিক অস্ত্র আর ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ এখন অর্থনীতি, প্রযুক্তি আর ধৈর্যের খেলা। বিশ্ব যখন স্টেলথ ফাইটার আর বিলিয়ন ডলারের অস্ত্রে বিনিয়োগ করছিল, ইরান তখন অন্য পথে হাঁটছিল। তারা তৈরি করছিল সস্তা কিন্তু কার্যকর অস্ত্র ব্যবস্থা। ড্রোন শুনতে সাধারণ লাগলেও আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় সমীকরণ বদলে দিয়েছে এই ছোট যন্ত্রগুলো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ইরান মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদন করতে সক্ষম। সংখ্যা শুনে অবিশ্বাস্য লাগলেও এর কৌশলগত অর্থ আরও বড়, কারণ যুদ্ধ শুধু শক্তির নয়, খরচেরও লড়াই। একটি সস্তা ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে খরচ করতে হচ্ছে শতগুণ বেশি অর্থ। দীর্ঘ 70 দিনেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকা সংঘাত কি এবার ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের দিকে মোড় নিতে চলেছে? হোয়াইট হাউসের ক্রমাগত হুমকির মুখে এবার পাল্টা মারণ কামড় দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। জোরালো জল্পনা শুরু হয়েছে, ইরান কি তবে সত্যিই তৈরি করে ফেলেছে পরমাণু বোমা? খবর আসছে খোদ তেহরান থেকে। ইরানি পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা বা ইসরায়েল যদি ফের ইরানি ভূখণ্ডে আঘাত হানে, তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 1 লাফে 90% নিয়ে যাবে, যাকে বলা হয় ওয়েপন গ্রেড বা পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপ।
ইরানের এই হুঙ্কার কার্যত পশ্চিমী দেশগুলো রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওদিকে আটলান্টিকের ওপার থেকে গর্জে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় ইরানের কাছে থাকা এই ইউরেনিয়াম আসলে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ধুলো। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোনো মতেই ইরানকে পরমাণু শক্তির অধিকারী হতে দেয়া হবে না। তার সাফ কথা, ইরানের মজুদ ভাণ্ডারের দিকে কেউ হাত বাড়ালেই তাকে আকাশপথে উড়িয়ে দেয়া হবে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA এর রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 440 কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন 60 থেকে 90% পৌঁছানোটা মাত্র সময়ের ব্যাপার। এক প্রযুক্তিগত ছোট পদক্ষেপ নিলে ইরান পৃথিবীর অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে।